আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন মানুষের মাঝে, এই দাওয়াত দেওয়ার সময় যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন যাদের কাছে দাওয়াত পৌঁছাইছেন তারা কি খুব ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল? অন্ধকারে নিমজ্জিত ছিল, জুলুমের মধ্যে নিমজ্জিত ছিল, জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত ছিল। কোনো তাওহীদের আলো ছিল না, আল্লাহর একত্ববাদের কোনো আলো ছিল না, ইসলামের কোনো আলো ছিল না। কারণ দীর্ঘ সময় কোনো নবী না থাকাতে মানুষগুলো ধীরে ধীরে আল্লাহর দিন থেকে শিরকের পথে চলে গিয়েছে। সেই মানুষগুলোকে আল্লাহর নবী যখন দাওয়াত দিয়েছেন, এই মানুষগুলোই পরবর্তীতে এমন মানুষে রূপান্তরিত হয়েছিল, অর্থাৎ সাহাবায়ে কেরামের কথা বলছি, পরবর্তী এদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে ছিল? আমার কথা মনে আপনার বুঝেন না, বুঝলে উত্তর দিতেন। সাহাবায়ে কেরামের চাইতে ভালো মানুষ পৃথিবীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে আসবে। একেবারে সবচাইতে জঘন্য মানুষগুলো এত সুন্দর মানুষে, সোনার মানুষে পরিণত হয়েছিল যে পৃথিবীতে এমন ভালো মানুষ আর একটাও আসবে না। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে যত সাহাবী আছে প্রত্যেকের জীবনটা এত সুন্দর হয়ে গিয়েছিল, এত আল্লাহওয়ালা, আল্লাহর নবীর এতটা মহব্বত ধারণকারী হয়ে গিয়েছিল। এইরকম আল্লাহওয়ালা, আল্লাহর নবীর প্রেমিক, এতটা দিনদার, পরহেজগার, তাকওয়াবান পৃথিবীতে আর আসবে না।